আমরা গরিব মানুষ, যদি ইফতার করার ক্ষমতা না থাকে যে যার বাড়ি থেকেও ইফতার নিয়ে আসবো, তথাপিও কারো 50,000 টাকার হারামের পয়সায় কোনো রোজাদারকে ইফতার করাবার জন্য কোনো হারামখোরকে আমরা নিয়ে আসি না। বিহায়া, নির্লজ্জা, লজ্জা লাগে না? সারাদিন পেট মোটা করে খাস, আর যারা কষ্ট করে রোজা রেখে থাকে তাদের সঙ্গে বসে এসে গপ 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 করে গিলে লিলি হারামখোর। হ্যাঁ, লজ্জা থাকা দরকার। এত বড় দোকান কাটা বিহায়া এ সমাজে কিছু আছে না? নাই। সে ইসলামের দুশ্মন, তার ডায়ে বায়ে কোনো মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা থাকলেও তারা শয়তানদের পক্ষে, কোনো সন্দেহ নেই। ঈদের চাঁদ উঠেছে যেমন বেরোজাদারের জন্য নয়, ঠিক ইফতারটাও বেরোজাদারের জন্য নয়। শোনো ভাই, এটা জানতে হবে। বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল করে থাকি, ইফতার পার্টি নয়, ইফতার মাহফিল করে থাকি। খুব ভালো করে বুঝবেন কথা কোনোকে। ইফতার মাহফিল করে থাকি এবং সম্পূর্ণ ধর্মীয় ইবাদতের উদ্দেশ্যে। তাই সেই মাহফিলে আমার ধর্মীয় কালচার হয়, ধর্মীয় আলোচনা হয়, ধর্মীয় লোকেরা আসে, ইমাম সাহেব থাকে, আলেমরা থাকে, পীর সাহেবরা থাকে, পীরজাদারা থাকে, ও যে যাই হোক ভাই, আমরা গরিব মানুষ, যদি ইফতার করার ক্ষমতা না থাকে যে যার বাড়ি থেকেও ইফতার নিয়ে আসবো, তথাপিও কারো 50,000 টাকার হারামের পয়সায় কোনো রোজাদারকে ইফতার করাবার জন্য কোনো হারামখোরকে আমরা নিয়ে আসি না। কথা বুঝছেন না? বোঝেন না? ইফতারটা দিবার ব্যবস্থা করুন, সামনের দিক থেকে দিতে দিতে যান। কেন মানুষ জন আরো আসছে ভাই, আপনারা একটু বসলে ইফতার দিতে সুবিধা হতো। বসে যান। আল্লাহ কারে এই রোজাদারদের তো বাপ, হ্যাঁ এই রোজাদারদের। শোনো, ঈদের চাঁদ উঠেছে যেমন বেরোজাদারের জন্য নয়, ঠিক ইফতারটাও বেরোজাদারের জন্য নয়। শোনো ভাই, এটা জানতে হবে। আমার ঘরে দুটো ছেলে, দুটো খেজুর আছে, ওটা আমার ছেলের হক। ওটা কেড়ে নিয়ে অন্য কাউকে দিতে যেমন ছেলের হক মারা হবে, ঠিক তেমনই ইফতার হলো এই রোজাদারের হক। এই হক যদি অন্য কাউকে দেওয়া হয়, রোজাদারের হককে মারা হয়, অবশ্যই সে শয়তান, কোনো সন্দেহ নেই, সে জালিম, সে ইসলামের দুশ্মন। তার ডায়ে বায়ে কোনো মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা থাকলেও তারা শয়তানদের পক্ষে, কোনো সন্দেহ নেই। মুস্তাফার হয়ে বলছি, আপনাদের কোনো আপত্তি আছে? বিহায়া, নির্লজ্জা, লজ্জা লাগে না? সারাদিন পেট মোটা করে খাস, আর যারা কষ্ট করে রোজা রেখে থাকে তাদের সঙ্গে বসে এসে গপ 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 করে গিলে লিলি হারামখোর। হ্যাঁ, লজ্জা থাকা দরকার। এত বড় দোকান কাটা বিহায়া এ সমাজে কিছু আছে না? নাই। আমার ধর্মকে নিয়ে শেষ করে দিচ্ছে, আমার ধর্মটাকে শেষ করে দিচ্ছে। অতএব সব জায়গায় আপোষ চলে বাপ, ধর্মের জায়গায় জান দিও কিন্তু লড়াই চলে। ঠিক না বেটি? হাত তুলে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, ইফতার মাহফিল, দুয়ার মাহফিল, ইমাম সাহেব থাকবে, আলেম সাহেব থাকবে, পীর সাহেব থাকবে, পীরজাদা থাকবে, রোজাদার থাকবে, সব বসবে, ইমানদাররা থাকবে, বসবে। বসে বাবা দরুদ শরীফ হবে, দোয়া হবে, দিন ইসলামের আলোচনা হবে, কলেমা শরীফ হবে, জেকের হবে, হালাল পয়সায় তাবারুক দেওয়া হবে, দোয়া হবে। কি ঠিক না বেটি? এবারে এই রোজা রেখেছো, আজকে রোজা রাখলে একদল একদল কি বলে মানুষরূপী পশুরা কষ্ট পায়। আজকে কোরআন তেলাওয়াত করলো, একদল মানুষের কষ্ট হয়। আজকে আজান হলে একদল মানুষের কষ্ট হয়। কথা বুঝে আসছে? একদল মসজিদে গেলে একদল লোকের কষ্ট হয়, গরিবকে দান করলে একদল লোকের কষ্ট হয়, হকের পক্ষে থাকলে একদল লোকের কষ্ট হয়। এই কষ্টটা কিন্তু কখনো দেখে হক ছেড়ে দিলে হবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্যে, দুশ্মনী আল্লাহর জন্যে, কাউকে পাশে বসাবো আল্লাহর জন্যে, কাউকে সরিয়ে দেবো আল্লাহর জন্যে, সেই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইফতার মাহফিলে কাউকে দাওয়াত দেবো, সেটাও আল্লাহর জন্য হতে হবে। যে আল্লাহর দুশ্মন তাকে ইফতার মাহফিলে নিয়েছে আল্লাহর জন্য হয় কি করে? কথা বুঝে আসছে না? নাই। বড় আফসোস, বড় দুঃখ, আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের রেখে যাওয়া ইসলামকে চারিদিক থেকে হাইনার মতো, শিয়ালের মতো, কুকুরের মতো নুচে নুচে ছিঁড়ে ছিঁড়ে খাবার প্ল্যান চলছে। সম্পদ বিশেষ একটা ধর্মের নামে এমনিতে দিচ্ছে, অথচ দেশের টাকাতে। শুনছেন তো নাকি? যাত্রার পরও আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের জায়গা চুরি করছে না, করে না?
এই যে রাজ্য সরকার দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হবে, আমার উন্নতি শেষ হবে না। এই কোরআনের দুশ্মন হ্যাঁ কি না? কোরআনের এটা মিথ্যা কথা বললো না? যারা কোরআন দিন ইসলামের দুশ্মন, তাদেরকে কেউ যদি তারা যে করছে এটা জালিম না জালিম নয়? রাসূল বললেন জালিম জানার পরে তাকে যদি কেউ শক্তিশালী করে, সাথ দেয়, ভোট দিয়াটা শক্তিশালী করার জন্য দেওয়া হয় না হারাবার জন্য? আল্লাহ রাসূল বলছেন সে মুসলমান ইসলামে থাকবে না। তাই যেমন বিজেপি কে সাপোর্ট করা চলবে না, রাজ্য সরকারকেও সাপোর্ট করলে ইসলামে থাকতে জোরে বলে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, এই আমার বাপের কথা শোনাচ্ছি না, মন দিয়ে শুনছেন তো? আমার মা বোন ভালো করে শোনে। এমন দিন আসবে 10-20টা মানব রূপী কুকুর ছিঁড়ে খাবে, কিচ্ছু করতে পারবে না। মা বোনেরা যদি শুধরে না যাও, আমাদের পাওয়ার একটাই আল্লাহ রাসূল, আমাদেরকে যুগে যুগে বাঁচাচ্ছে আল্লাহ রাসূল। আর তুমি যদি আল্লাহ রাসূলের দল দুশমনদের দল করো, আল্লাহ রাসূল তাদের হাতে তোমাকে মিটাবে। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছেন। তাই বলছি শোনো, রাসূলের হাদিস মুসলিম শরীফ, আল্লাহ রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকার যে আইন করছে নাই না অন্যায়, ওয়াকফ লুটতে চাইছে নাই না অন্যায়, হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তা যদি না করে কেন্দ্র সরকারকে কেউ ভোট দেয়, তার ঈমান থাকবে না। কেন রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটে কথা বলে রাসূল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া হলো সবথেকে দুর্বল কমজোর ঈমান। কিন্তু তুমি অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওনি, উপরন্ত তাকে তুমি ভোট দিচ্ছ যাতে সে শক্তিশালী হয়, তার মানে সে মসজিদ মাদ্রাসাকে আরো ভাঙো। সেই কেন্দ্র সরকারকে যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে। ঠিক তেমনি এই কেন্দ্র সরকারের আইনকে যে রাজ্য সরকার মেনে নিচ্ছে, তাকেও ভোট দিলে ঈমান থাকবে। এ ভাইরা, 72 দল জাহান্নামে যাবে, 72 দলই আলেম আছে। অনেক আলেম আছে তালাকের ফতোয়া 20,000 টাকা দিলে জায়েজ করে দেয়। তাদের পাল্লাই পরে ঈমান নষ্ট করবে না। আমি চ্যালেঞ্জ ওপেন দিচ্ছি, দিদি মুদির দলে অনেক মোল্লা মলি সাহেব আছে। যেমন ব্রিটিশরা একদল আলেমকে আন্দামান সেলুলার জেলের মধ্যে রেখে কালা পানির সাজা খাটিয়েছে, আবার ওই ব্রিটিশরা ভারতের একদল আলেমকে মাসিক ভাতাও দিত, মাইনে দিত। তাহলে আলেম দুই ধরনের হলো না?